ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ইচ্ছা ছিল 58তম ব্যাচের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের মাঝে আলোচনা করা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 200 MCQ আসলে একসাথে আলোচনা করার জন্য একটি বিশাল ক্লাসের প্রয়োজন হয়। তো এই ক্লাসটি আসলে অনেক বড় হয়ে যায়, যা পরবর্তীতে দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। তো এই জন্য আমি ছোট ছোট করে কিছু বিষয়গুলো আর কি ভাগ ভাগ করে নিচ্ছি। আজকে আমাদের ইচ্ছা বাংলা, এবং যদি সময় ঠিক থাকে তাহলে আমরা সাধারণ জ্ঞান সহ আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আরেকটি কথা অবশ্যই মনে করিয়ে রাখি, আমাদের আগের পিডিএফগুলো এখনও রেডি হয়নি, এটা যেমন ঠিক তার চেয়েও বড় সত্যি কথা হলো এই পিডিএফটি অলরেডি রেডি আছে, এবং আমি আমার মেসেঞ্জার গ্রুপে এতক্ষণে অলরেডি এটি পোস্ট করেছি। তো যারা মেসেঞ্জার গ্রুপে নেই তারা মেসেঞ্জার গ্রুপ থেকে জিনিসটি সংগ্রহ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কেউ না থাকো তাহলে জয়েন করবে, আর থাকলে তো অবশ্যই সংগ্রহ করবে। তো শুরু করা যাক। আজকের আমাদের বাংলা দিয়ে প্রথমে আমরা শুরু করি। বাংলা, এখানে দেখা যাচ্ছে 151 নম্বর যে প্রশ্নটি আছে তা হচ্ছে এখান থেকে শুরু মূলত বাংলা। তো 151 নম্বর প্রশ্নটি হচ্ছে, যা নিন্দার যোগ্য নয়, অনিন্দীয়, এটি একটি এক কথায় প্রকাশ, এটি মুখস্থ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? 10টি। সার্বভৌমত্ব শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ, এটি হচ্ছে 153 নম্বর। এটির সঠিক সন্ধিবিচ্ছেদ এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটি। তো আমরা তার পরবর্তী পেজে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি 154 নম্বর, বাংলা ভাষায় কতটি সংস্কৃত উপসর্গ আছে? 20টি। এটি একটি মুখস্থ, এবং এটি এসেছে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র থেকে, 3টি বাংলা দ্বিতীয় পত্র থেকে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? পথের পাঁচালী। পথের পাঁচালী আসলে রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বৃক্ষ শব্দটির সমার্থক অর্থ কোনটি? সমার্থক শব্দ বিটপি, বৃক্ষের সমর্থক শব্দ, অর্থাৎ সমর্থক শব্দ পড়তে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবে, সমর্থক শব্দ পড়তে হবে। যার কোনো মূল্য নেই, এটি একটি কি বলা যায় যে বাগধারার উল্টো, বাগধারার উল্টো জিনিসটি এসেছে, তার মানে বাগধারা পড়তে হবে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক, ধ্বনি নির্দেশক প্রতীক, এটি হচ্ছে 158 নম্বর। 159 নাম্বার, 8 পালে বাগধারার অর্থ হতভাগ্য। কোন বানানটি শুদ্ধ পিপিলিকা? এটি হচ্ছে 160 নাম্বার। বানানও পড়তে হবে আমাদের। তো ব্রাহ্মী লিপির কতটি রূপ দেখা যায়? 3টি। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী, এটি হচ্ছে 162। 163 নাম্বার হচ্ছে চণ্ড শব্দের সমার্থক শব্দ কোনটি? এ নাম্বার, তৎসমারিণী। তৎসমারিণী, আসলে নামগুলো খুবই আজব, এজন্য আমি আগে কনফার্ম হয়ে নিলাম যে আমি আসলে ঠিক পড়ছি কিনা। তম সম শতারিণী, তম শতারিণী, চন্দ্র শব্দের সমার্থক শব্দ। তারপরে হরতন কোন দেশি শব্দ? হরতন হচ্ছে ওলান্দাস শব্দ। হরতন কি? ওলান্দাস শব্দ। তারপরে পেজে আমরা চলে যাই। এখানে 165 নাম্বার যে জিনিসটি দেখা যাচ্ছে, দাপট শব্দের প্রকৃতি এবং প্রত্যয়। দাপট শব্দে আসলে প্রকৃতি এবং প্রত্যয়, প্রকৃতি এবং প্রত্যয় আমাদের পড়তে হবে। এখানে দেওয়া আছে উত্তর, দাপজট অপট। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায়। এটি আসলে সাধারণ জ্ঞানের প্রশ্ন, এখানে ভুল করে চলে এসেছে। এখানে আবার আমরা ফিরে আসি। 167 নাম্বার, নিচের কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ, এই বানানটি শুদ্ধ। এখানে যুক্তবর্ণ দেওয়া আছে একটি, যুক্তবর্ণটি হ এবং ম এর সংযুক্ত। এখানে আরও কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক?
অপাদান মানে কারক বিভক্তি পড়তে হবে। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস, এটি হচ্ছে সমাসের, এটি হচ্ছে 170 নম্বর হাতাহাতি। তার মানে এখানে কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসগুলো আসলে আমি এই ক্লাসের পরে বলে দিব। এই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে 172 নম্বর, বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান? মিয়ানমার। মানে মেরিটাইম বাউন্ডারি বলতে এখানে কি বোঝানো হয়েছে? মেরিটাইম বাউন্ডারি বলতে এখানে বোঝানো হয়েছে আসলে যে সমুদ্র ভাগাভাগি যে ব্যাপারটি, এই ব্যাপারটি এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা মেবি বাংলা অলরেডি কভার করে ফেলেছি। এখন যে পার্টটি রয়েছে এটি হচ্ছে সাধারণ জ্ঞান। আমি যতদূর দেখতে পাচ্ছি জাতীয় শিশু দিবস 17 মার্চ, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান। তো আমরা মোটামুটি বলাই যায় সাধারণ জ্ঞান কভার করার মতো সময় আমাদের কাছে আছে। তো আমরা সাধারণ জ্ঞান সহ পড়ি, তার পরবর্তী পেজে চলে যাই। 164 নম্বর, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা মীমাংসা হয়েছিল কোন আদালতে? স্থায়ী সালিসি আদালত। এটি একটি আন্তর্জাতিক আদালত। এটি হয়েছে কবে? তাও 2014 সালে। আচ্ছা, সবচাইতে বেশি চা উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। আমাদের দেশের যদিও চা বাগান রয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বেশি চা চীনেই পাওয়া যায়। 176 নম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে পাকিস্তানে? এসব আসলে এখন আসার কোনো প্রশ্নই ওঠে না, তো এই ব্যাপারটি আমরা বাদ দিই। 77 নম্বর, আন্তর্জাতিক মানবাধিকার মিশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। এই জিনিসগুলোর ক্লাস আমাদের পরবর্তী যে আন্তর্জাতিক যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, এগুলো নিয়ে আমাদের পরবর্তী জিকে ক্লাসটি আসবে ইনশাল্লাহ। তো বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা, তোমাদের এই জিনিসটি আমি অলরেডি পড়িয়েছি। এই যে তোমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছ যে এই জিনিসটি আমি যে নদীর যে ইটি রয়েছে, আমার ক্লাস নাম্বারটি মনে নেই, তবে যে টপিকে নদী পড়ানো হয়েছে মেবি 6-এর পরে এবং 10-এর আগেই, সেখানে আমি বলে রেখেছি ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট, তোমরা জানো অবশ্যই। আচ্ছা, তো যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এই ক্লাসের গুরুত্ব আসলে কতটুকু। এই ক্লাস থেকে আসলেই কি কমন পাওয়া যাবে নাকি না পাওয়া যাবে, এই প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তারপরে আসা যায় স্পারেসো কি? স্পারেসো হচ্ছে একটি মহাকাশ গবেষণাকারী সংস্থা। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? বঙ্গোপসাগরের গভীরতম স্থান। এই জিনিসটি আসলে আমি বলতে চেয়ে ভুলে গেছি বাংলাদেশে এই সাগরের চ্যাপ্টারটি যখন পড়িয়েছি। তো ইনশাল্লাহ আমরা আবার যে জিনিসগুলো বাদ পড়েছে এগুলো আবার রিভিশন ক্লাসে আমরা ব্যাক করব, সমস্যা নেই। ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। হ্যাঁ, মহাদেশ সম্পর্কেও আরেকটি ক্লাস আসছে এবং এগুলো সামনে আছে। তো আমরা তারপরের ক্লাসে চলে যাই। তারপরের ক্লাসে যে জিনিসটি দেখা যাচ্ছে যে ইউকে এর রানী এলিজাবেথ দ্বিতীয় কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? এটি 96। এটি একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এটি হচ্ছে 96। তারপরে প্রাক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে? ভারত এবং শ্রীলঙ্কা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, সর্ববৃহৎ। তারপরে 185 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? কামরুল হাসান। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। এই জিনিসটিও আমি নদীতে পড়েছি। দেখো, যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি কভার করেছি সেই জিনিসগুলো থেকে কিন্তু আসলে সুন্দর সুন্দর সব কিছুই কমন পড়ে যাচ্ছে। এই জিনিসটি যে আমরা তোমরা নদী পড়েছো তারা জানো অবশ্যই, তিস্তা। আমি এটি খাতায় লেখা ছিল না, কিন্তু একবার উল্লেখ করেছি। আচ্ছা, প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম কত সালে এভারেস্ট জয় করে? 2010 সালে। 188 নম্বর, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোথায়? কানে। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর অর্থ, এই জিনিসটি আমি আর বলতেই চাই না, এই জিনিসটি আসলে সবাই জানে, এই জিনিসটি আসলে আর বলার কোনো প্রয়োজন পড়ে না। তার পরবর্তী পেজে আমরা দেখি বিশ্বব্যাপী জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান প্রথম।
বাংলাদেশে সাবমেরিন লঞ্চিং স্টেশন স্থাপিত হয় কক্সবাজার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এবং এর মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার প্রশ্ন থেকে কতটুকু কমন পড়ার সম্ভাবনা। আমরা মাত্র কয়টি টপিক পড়েছি? 8টি কিংবা 9টি টপিকের মধ্যে আমরা অলরেডি 3টি পেয়ে গেছি, 3টি। আচ্ছা, দেখি সামনে আরও পাওয়া যায় কিনা। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি। বাংলাদেশের মহীশূর এলাকা কত? 350 নটিক্যাল মাইল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কত সালে? 2021 সালে, মানে 50 বছর হয়েছে স্বাধীনতার, 2021 সালে। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্র্যাক মেশা। রাষ্ট্রের প্রধান আইনজীবী হলেন অ্যাটর্নি জেনারেল। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্রটি কে নির্মাণ করেছিলেন? জহির রায়হান। তো আজকের ক্লাস থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আসলে কেমন প্রশ্ন হয়। বাংলা এবং সাধারণ জ্ঞান এই দুটি বিষয় আমরা কভার করলাম, এবং এর মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসগুলো খুব অল্প পরিমাণে হয়েছে, তার মধ্যে থেকেই কমন পড়ছে। তাহলে বুঝতে পারছো অবশ্যই ইনশাল্লাহ যখন আমরা সবগুলো টপিক শেষ করব, তোমাদের আশা করি আর কোনো কিছুতে কোনো ঘাটতি থাকবে না। আপাতত সাধারণ জ্ঞানে তো নয়। তো আচ্ছা, আজকের ক্লাসটি মোটামুটি 10 মিনিট পার হয়ে গিয়েছে। তো আমরা তারপরে একবার রিমাইন্ডার দিয়ে নিই যে আসলে বাংলা থেকে আমাদের কি পড়তে হবে। এই জিনিসগুলো আরেকবার বললে মানে সবার মাথায় সেট হয়ে যাবে। যদি আমি এগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি, আমাদের এক কথায় প্রকাশ পড়তে হবে। তারপরে বর্ণমালার যে বিশ্লেষণ, এটি অনেক বেশি পড়তে হবে। এক কথায় প্রকাশ, বর্ণমালার যে এগুলো, যে উপসর্গ বর্ণ কতটি, এগুলো। তারপরে সন্ধি বিচ্ছেদ পড়তে হবে। তারপরে বাগধারা পড়তে হবে, সমার্থক শব্দ পড়তে হবে, বানান পড়তে হবে। তারপরে সমার্থক শব্দ বলা হয়েছে, দেশি শব্দ না বিদেশি শব্দ, এই জিনিসগুলো পড়তে হবে। মোটামুটি এই জিনিসগুলো পড়লেই আশা করি কাভার হয়ে যাবে। আর একটি জিনিস, সন্ধি বিচ্ছেদের কথা বলা হয়েছে। প্রকৃতি প্রত্যয় উপসর্গ, প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গ, এই জিনিসগুলো যখন আমরা মোটামুটি কভার করতে পারবো, আমাদের ইনশাল্লাহ সব মোটামুটি কভার হয়ে যাবে। তো আশা করি সবার এই ক্লাসটি কাজে লেগেছে, এবং তোমরা পরবর্তীতে যদি আরও এরকম ক্লাস চাও অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।